হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আবারও নতুন একটি ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। সকালে সমস্ত কাজ করে স্নান পুজো সেরে নেওয়া হয়ে গেছে। পুজো করার পর বাকি যে দুব্য তুলসী পাতা বেঁচে যায় সেগুলো আমার বাণীকে আমি দিয়ে দিই। সবাইকে ব্রেকফাস্ট দিয়ে দেবার পর আমি নিজে খাওয়ার আগে আমার হানি তো নেই, বাণীকে একটু খাইয়ে নিই। শীত প্রায় শেষের দিকে, আর গরম পড়া শুরুতেই আমি আজ ভাবলাম দই পেতে নেব। এর আগে দুদিন দুটো আমুলের দইয়ের প্যাকেট নিয়েছিলাম, তার থেকে কিছুটা পরিমাণ দই আলাদা করে তুলে রেখেছিলাম, সেটা একটা বাটিতে ঢেলে নিলাম। এর আগের বার শীতকাল শেষ হওয়ার পর মিষ্টির দোকান থেকেই দইয়ের ছাঁচ কিনে এনেছিলাম, কিন্তু তার তুলনায় আমার মনে হয় এই আমুলের দইয়ের প্যাকেট অনেক ভালো। কারণ কি, মিষ্টির দোকানের দইয়েতে অনেকটা পরিমাণে গাদ থাকে, আর হয়তো তারা ডালদাও ইউজ করে, যার জন্য দইটা খেতেও খুব একটা ভালো লাগে না। আর সেই দই খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষেও ক্ষতিকারক। 500 ml দুধ আগে থেকেই ভালোভাবে জাল দিয়ে রেখেছিলাম। দুধটা খুব ভালোভাবে জাল করে দইয়ের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। তার উপরে ঢাকা দিয়ে একটা ভারী কিছু চাপা দিয়ে দেব। তাহলে সারা দিন থাকার পর রাতে কিন্তু দইটা খুব ভালোভাবে পড়ে যাবে। শীতের সিজন শেষ হওয়ার পর এভাবেই আমি প্রত্যেক বছর দই বানিয়ে নিই। দইটা পড়ে যাওয়ার পর রাতে ফ্রিজে রেখে দেবো, পরদিন সকালে ব্রেকফাস্টের সঙ্গে সার্ভ করে নেব। প্রচণ্ড গরমের দিনগুলোতে কিন্তু এভাবে দইয়ের সঙ্গে দুধ মিলিয়ে একটা কিছু প্লেট দিয়ে চাপা দিলেই দই পড়ে যায়। এখনও শীত পুরোপুরি শেষ হয়নি, তাই এরকম অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে এয়ারটাইটভাবে ঢাকা দিয়ে দিলাম, যাতে করে বাইরের হাওয়া একদমই ভেতরে না ঢুকতে পারে আর দইটাও খুব ভালোভাবে পড়ে যায়। এই যে আমার দই পাতা শুরু হলো, সারাটা গরমকাল কিন্তু এভাবেই আমি দই পেতে নিই। আর ঘরে পাতা টক দই সকালে ব্রেকফাস্টে বা দুপুরের লাঞ্চে কিন্তু চোখ বন্ধ করে খাওয়া যায়। এবার এই দইয়ের থালাটা আলতো করে তুলে নিয়ে আলাদা একটা সাইডে রেখে দিচ্ছি। আবার তো রান্নাও করে নিতে হবে। তার আগে কিছু ডেলিভারি আসার কথা আছে, বলতে বলতে এসেও গেছে। কয়েকদিন আগেই কিছু ডেলিভারি আনা হয়েছিল। আটাটা একটু বেশি লাগে, দুবেলাই রুটি পুরি করতে হয়। আর বড় ছেলে জেদ ধরেছে, সে প্লাস্টিকের বোতলে আর জল খাবে না, তার জন্য স্টিলের বোতল, আটার প্যাকেট, সঙ্গে আরও অনেক কিছু আছে। তার আগে দেখো আমার ছোট ছেলের কাণ্ড, সে মিষ্টির কৌটো নিয়ে বসে গেছে। আমার কর্তার আবার শখ হয়েছে 1 কেজি রসগোল্লা নাকি 59 টাকা না 60 টাকায় দিচ্ছে। ঠিক আছে, নিয়ে এলো। মিষ্টিগুলো ওদের কাছে হয়তো ভালো লেগেছে, আমার কাছে খুব একটা ভালো লাগেনি, প্রিজারভেটিভ তো। দোকানের মিষ্টির মতো নরম তুলতুলে আর টেস্টি নয়। ছোট ছেলে আবার খেলতে যাবে, মাঝে মধ্যে এদিক ওদিক খেলা লেগেই আছে, তার আগে জিনিসগুলো একটু তুলে রাখলাম। ওকে খাইয়ে টিফিন দিয়ে গাড়িতে তুলে এসে তারপর গোপালদার দোকান থেকে এই বিস্কিটের প্যাকেটটা নিয়ে এলাম। কদিন থেকেই দেখছিলাম বিস্কিটের প্যাকেটটা, খুব ভালো লাগছিল। বেকারি চকলেট বিস্কিট, কিন্তু ভেতরে ক্রিম দেওয়া। আমি না আনলে কি হবে, আমার ছোট ছেলের এনে ঠিক খাওয়া হয়ে গেছে। ভাবলাম বিস্কিটের প্যাকেটটা রেখে দিই, বিকেলে না হয় খাওয়া যাবে। তো দেখি বড় ছেলে এসে দাঁড়িয়ে আছে, ওকে একটা দিয়ে তারপর নিজে একটা খেয়ে রেখে দেব। দুর্ভাগ্যবশত বড় ছেলে একটার বেশি আর খেতে চাইলো না, ওকে খাওয়াতেই পারলাম না। আর আমার কর্তা এই বিস্কিট দেখলে আবার নিজেই নিয়ে খেয়ে নেবে। দিতে চাই না যদিও, তবুও খেতে খুব ভালোবাসে। সবার কথা মাথায় রেখে নিয়ে আসি ঠিকই, নিজের আর খাওয়া হয় না। একটা খেয়ে দেখলাম, বিস্কিটগুলো খেতে কিন্তু বেশ। এখানে দেখো ভাতও রান্না হয়ে গেছে উচ্ছে ভাজা, লাল শাক বানিয়ে নিচ্ছি, আর কয়েক পিস চিকেন সেদ্ধ করে রেখেছি। রাতে ভাবছি একটু চিকেন ভর্তা বানিয়ে নেব। শাকের সঙ্গে আমার কিন্তু একটু শুকনো লঙ্কা ভাজা চাই, খেতে দারুণ লাগে। এখানে দেখো স্কোয়াশ ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, আর বাজার থেকে আজকে নিয়ে এসছে বাঁচা মাছ। মাছগুলো ধুয়ে নেবার পর বাজার থেকে আনা কাঁচা লঙ্কাগুলো এভাবে টেবিলের উপরে ছড়িয়ে রেখে দিলাম, তাহলে লঙ্কাগুলো দেখে মনে পড়বে আর কাজের ফাঁকে এগুলোর বোটা ছাড়িয়ে নেওয়া যাবে। ছায়াদি সকালে তাড়াহুড়ো করে কাজ করে দিয়ে চলে যায়, অনেক রকমের টিফিন কৌটো 3-4টে ঝুড়ি ভরে রেখে দেয়। কাজের ফাঁকে ফাঁকে সেগুলো সেট করে রাখি, তাহলে কি হয়, তাড়াহুড়ো করে টিফিন দেবার সময় কোথায় কৌটো কোথায় ঢাকনা সেগুলো আর খুঁজে বেড়াতে হয় না। আগের দিন রাতেই শুধু ওয়াশে দিয়ে মেশিনে কিছু কাপড় ভিজিয়ে রেখেছিলাম। রান্নার ফাঁকে এসে মেশিনটা অন করে দিলাম, মেশিনের কাপড়ও কাঁচা হতে থাক, আমারও রান্না এগিয়ে যাবে।
স্কোয়াশ কিন্তু অনেক রকমভাবেই আমি রান্না করে নিই। আজ আর নিরামিষভাবে না করে তেল গরম করে একটু কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তাতে একটা পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দিয়ে নাড়াচাড়া করে স্কোয়াশগুলো দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করে ঢেকে নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। মাছগুলো তো আগেই নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম, এবার ভেজে নিচ্ছি। বাঁচা মাছ খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। এবার লঙ্কাগুলো থেকে বোটাগুলো খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নেবার পর ধুয়ে তারপর শুকিয়ে এই কৌটোতে ভরে রাখি। তাহলে রান্নার সময় আর তাড়াহুড়ো করতে হয় না। আর এই লঙ্কার বোটাগুলো আমার বাণীকে আমি খেতে দেব। কাজের ফাঁকে ফাঁকে 3-4 রকমের হোমিওপ্যাথি ওষুধ আমার খেতে হয়। ও কিন্তু খুব মজা করে দু একটা খায়, সব যদিও খায় না। আগে দুটো ছিল হানিবানি একসঙ্গে, ওরা কিন্তু খুব মজা করে খেয়ে নিত। বাড়িতে ছোট ছেলে না থাকলে খুব ধীরে সুস্থে আরামে রান্না করা যায়, তা না হলে রান্নার ফাঁকে এসে এসে কী যে করে ঠিক মাথা মুন্ডু খুঁজে পাই না। জম্মু কাশ্মীরে ঘুরতে যাওয়ার আগে বা পরে অনেক রকম ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। কিছু ভিডিও এখনও শেয়ার করা হয়নি। পাঞ্জাবে আসার পর ওয়াঘা বর্ডার, তারপর সাইট সিন অমৃতসর, এগুলো তো রয়েই গেছে। এক এক করে সমস্ত ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা কিন্তু পাশে থেকো। কি কারণে যেন আমার বাণীর খুব রাগ উঠে আছে, দেখো কিছুতেই এটাকে রাখতে দেবে না, ঠিক উল্টে এগুলো ফেলে দেবে। এদিকে আমার রান্নাও মোটামুটি কমপ্লিটের দিকে। মাছগুলো ভাজা হয়ে গেছে। মামির জন্য সর্ষে দিয়ে মাছটা করে নিয়েছি, লাল শাক, উচ্ছে ভাজা, আর আমাদের জন্য পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে একটু ঝালঝাল করে একটু সস দিয়ে দিলাম। ধনেপাতাটা আমি কিন্তু নামানোর আগেই দিই, কি মাথা এলো দিয়ে দিলাম। ভালোভাবে কষিয়ে নিয়ে একটু জল দিয়ে জলটা ফুটে এলে মাছগুলো ছেড়ে দেব। ছোটো মাছ কিন্তু এরকম ঝালঝাল করে খেতেই বেশি ভালো লাগে। আমার আবার সবসময় সর্ষে দিয়ে সব মাছ ভালো লাগে না, একমাত্র পাবদা আর ইলিশ মাছই সর্ষে দিয়ে বেশি ভালো লাগে। তবুও সবার রুচি তো সমান হয় না, সবার পছন্দ অনুযায়ী রান্নাটাও করে নিতে হয়। কথায় কথায় আমার কিন্তু সমস্ত রান্নাও হয়ে গেছে। ভাত, মাছের ঝাল, লাল শাক, স্কোয়াশের ছেচকি, উচ্ছে ভাজা, আর মামির জন্য আলাদা করে সর্ষে দিয়ে মাছ। আমার কাজ আমি করেছি, ওয়াশিং মেশিনের কাজ মেশিন করেছে। এদিকে কিন্তু কাপড়গুলো ধোয়া হয়ে গেছে, এগুলো একটু সময় করে মেলে দেব। তার আগে এখানে দেখো প্রেসার কুকারে আমি কিছু রাঙা আলু তুলে নিয়েছি। আমার কর্তা আবার রাঙা আলু খেজুর গুড় দিয়ে খেতে খুব ভালোবাসে। সকালে বাজার করার সময় সবজির সঙ্গে 1-1.5 কিলো রাঙা আলুও নিয়ে এসছে। আমি চাকচাক করে ভাজা খাওয়ার জন্য 3-4টে তুলে রাখলাম, আর এগুলো একটা সিটি দিয়ে নামিয়ে নেব। ওদিকে আমার এক কাকু এসে গেছে, তার জন্য চাও বসিয়ে দিয়েছি। যাই হোক, আজ তাহলে এ পর্যন্তই বন্ধুরা। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না কিন্তু। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো থেকো, ধন্যবাদ।